ফলের রাজা আম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমের এই বাহারি নামের কারণ কি? আজকের এই ভিডিওতে জানব আমের নামকরণের পেছনের মজাদার সব ইতিহাস। 1800 সালের দিকে মালদহে ফজলি বিবি নামে এক বৃদ্ধা বসবাস করতেন। তৎকালীন ব্রিটিশ কালেক্টর রাজভেনাস মালদা পরিদর্শনে গিয়ে পিপাসার্ত হলে ফজলি বিবির বাড়ির সামনে যান। ফজলি বিবি তার গাছের বিশালাকার একটি আম দিয়ে তাকে আপ্যায়ন করেন। রাজভেনাস আমের স্বাদে মুগ্ধ হয়ে এর নাম জিজ্ঞেস করেন। প্রশ্ন বুঝতে না পেরে ভুলবশত নিজের নাম ফজলি বলে জানান। কালেক্টর ডায়েরিতে আমের নাম ফজলি লিখে রাখেন। সেই থেকে এই আমের নাম ফজলি। মালদহের এক জমিদারের অসাধারণ স্বাদ ও গন্ধযুক্ত একটি আমের বাগান ছিল। জমিদার শ্রীকৃষ্ণ বা গোপালের পরম ভক্ত ছিলেন। বাগানের এই আম গোপালের উদ্দেশ্যে উৎসর্গ করার পর অন্যেরা খেতে পারত। গোপালের ভোগ হিসেবে ব্যবহৃত হতো বলে এই আমের নাম গোপাল ভোগ। ভোজন রসিকরা মনে করেন ক্ষীরসাপাত আমটি মুখে দিলে ঘন দুধে তৈরি ক্ষীর খাওয়ার মতোই অনুভূত হয়। ক্ষীরসাপাত শব্দটি ক্ষীর এবং পাত বা স্তর থেকে উদ্ভূত। এই আমটিকে কাটলে এর ভেতরটা উজ্জ্বল হলুদ ক্ষীরের স্তরের মতোই দেখায়। এই দৃশ্যমান সাদৃশ্য থেকেই ক্ষীরসাপাত নামের উৎপত্তি। রানী পছন্দ আমের নামকরণের ইতিহাস এর নামের মতোই বেশ রাজকীয় এবং শৌখিন। মালদা অঞ্চলের কোনো এক রাজা বা জমিদারের পত্নী এই আমটি খুব পছন্দ করতেন। রানী প্রতিদিন এই আমটি খেতে চাইতেন। রানীর পছন্দের কথা মাথায় রেখে প্রজারা এর নাম দেন রানীর পছন্দ। নফলউদ্দিন নামের এক ব্যবসায়ী রংপুরের পালুয়া মাসিমপুর জমিদার বাগান থেকে আম কিনে বাজারে বিক্রি করতেন। তিনি জমিদারের বাগান থেকে একটি আমের চারা নিজের জমিতে রোপণ করেন। একটি ছিদ্রযুক্ত হাঁড়ি বসিয়ে গাছের গোড়ায় দীর্ঘ সময় পানি দেওয়ার ব্যবস্থা করেন তিনি। একদিন কে বা কারা হাঁড়িটি ভেঙে দেন। পরবর্তীতে ওই গাছে প্রচুর ফলন হয়। এই গাছের আম বাজারে বিক্রি করতে গেলে লোকে জিজ্ঞাসা করত কোন গাছের আম এটি। উত্তরে তিনি বলতেন ওই যে হাঁড়ি ভাঙা গাছের আম। সেই থেকে এই আমের নাম হয়ে যায় হাঁড়ি ভাঙা। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে একটি মন্দিরের পাশে এক সাধুর আস্তানা ছিল। সাধুর একটি পা ছিল না। তিনি মন্দিরের পাশে একটি আম গাছ লাগিয়েছিলেন। সেই গাছের আম স্বাদে ও গন্ধে ছিল অতুলনীয়। আশেপাশের মানুষজন এই আমকে বলতো ল্যাংড়া ফকিরের গাছের আম। সেই থেকে এই আমের নাম হয়ে যায় ল্যাংড়া। গড়মতি আমের নামকরণের ইতিহাস খুব বেশি পুরাতন নয়। এই আমটি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ল্যাংড়া ও আশিনা আমের প্রাকৃতিক সংকরণের ফলে উৎপন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রাচীন নাম গৌড় এবং মহামূল্যবান অর্থে মতি। এই নিয়ে আমটির নাম গৌড়মতি। 18 বা 19 শতকের দিকে লক্ষণ নামের এক আম চাষির বাগানে প্রথম এই আমের দেখা পাওয়া যায়। এই আমগুলো এতটাই আকর্ষণীয় ছিল যে গ্রামের মানুষ একে লক্ষণের বাগানের আম বলতে শুরু করেন। পরবর্তীতে লক্ষণ নামের সাথে ভোগ যুক্ত হয়ে
এই আমের নাম হয়ে যায় লক্ষণভোগ। শ্রীকৃষ্ণের অপর নাম মোহন। হিন্দু ধর্মে কোনো খাবার দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হলে তাকে ভোগ বলে। এই আমের স্বাদ এবং রূপ এতটাই চমৎকার ছিল যে প্রাচীনকালে এটি শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনায় নিবেদন করা হতো। দেবতা মোহনের উদ্দেশ্যে নিবেদন করার জন্য এই আমের নাম মোহনভোগ। দুধসর আমের শ্বাস হলুদ বা কমলা রঙের না হয়ে অনেকটা দুধের স্বরের মতো হয়। এই আমটি মুখে দিলে একদম দুধের স্বর বা মাখনের মতো মিলে যায়। এই বিশেষ কারণে এই আমের নাম দুধসর। আম্রপালি আমের নামকরণ করা হয়েছে প্রাচীন ভারতের বৈশালী রাজ্যের বিখ্যাত নর্তকী আম্রপালির নাম অনুসারে। আম্রপালি ছিলেন অসাধারণ সুন্দরী। কথিত আছে তিনি একটি পরিত্যক্ত আম বাগানে জন্ম নিয়েছিলেন, তাই তার নাম আম্রপালি। দশেরি ও নীলাম জাতের আমের সংকরণ করে ভারতীয় বিজ্ঞানীরা এই বিখ্যাত আমটি উদ্ভাবন করেন। শ্রীকৃষ্ণের আরেক নাম গোবিন্দ। এই আমটি সুগন্ধি ও সুস্বাদু হওয়ার কারণে তৎকালীন রাজা বা জমিদাররা দেবতা শ্রীকৃষ্ণ বা গোবিন্দকে ভোগ হিসেবে নিবেদন করতেন। সেই থেকে এই আম গোবিন্দ ভোগ নামে পরিচিত। প্রতিটি আমের নামকরণের পিছনে লুকিয়ে আছে এই দেশের মাটি ও মানুষের গল্প, হাজার বছরের প্রেম, ভক্তি আর ভালোবাসার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে আমের নামকরণের এই ইতিহাস ছড়িয়ে দিন সবার মাঝে।